নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আবার চলে এসেছি আমাদের ডেইলি ব্লগ চ্যানেল দ্য বঙ্গললনাজে। আমার কাছে অনেক দিন ধরেই অনেকে বলছে আর কি, আমার ভিডিওতে কমেন্ট করছে, দিদি মাছের আপডেট দিন, মাছের আপডেট দিন। আমার বিজনেস নিয়ে অনেক দিন কোনো ভিডিও করা হয়নি, আসলে কাজের চাপেই আমি করে উঠতে পারিনি বা আপনাদের কোনো আপডেট দিতে পারিনি। আমার যে আগের মাছগুলো ছিল সেগুলো হারভেস্টিং হয়ে গেছে, আমার পুকুরে ছিল, আমি পুকুরও নিয়েছিলাম, পুকুরের প্রজেক্টও শুরু করেছিলাম। আর তার সঙ্গে আমার যে ট্যাঙ্কের প্রজেক্ট সেটাও আমার চলছিল। তো সেগুলোর মাছগুলো হারভেস্টিং হয়ে গেছে আর কি, ওগুলো সেল হয়ে গেছে সব। তো আমি আবার নতুন করে প্রজেক্ট শুরু করেছি, তো সেই প্রজেক্টটা নিয়েই তোমাদেরকে আজকে আমি আপডেট দেব, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো। আমার আগের মাছের যে ভিডিওগুলো আছে সেগুলো কিছু কিছু ক্লিপ আছে, আমি তোমাদেরকে শেয়ার করে দেব। ঠিক আছে, সেটা আমি পরে করে দেবো। এখন যে আমার নতুন যে প্রজেক্টটা হচ্ছে সেটা নিয়ে তোমাদেরকে আমি কিছু আপডেট দিই, সেটা তোমরা দেখতে থাকো। আমার পুকুরে এখন মাছ ছাড়া আছে আপাতত। আমার ট্যাঙ্কে মানে আমার প্রজেক্টে মাছ এখন ছাড়িনি, নেক্সট মান্থে আমি ওটা ছাড়বো। এখন আমি পুকুর নিয়ে প্রজেক্ট করছি, যেটা সেই পুকুরে কি মাছ আছে আর কি করছি না করছি সেটা তোমাদেরকে শেয়ার করছি। মানে কতটুকু মাছ আমি পুকুরে ছেড়েছিলাম, আমি ধানি চাষ করছি, সেটাকে চারা বানাচ্ছি না বড় মাছ চাষ করছি, সেগুলো সবটা আপডেট তোমাদের দেব। কতদিন হলো আমি মাছটা ছেড়েছি আর কতদিন রাখতে হবে, তো সেগুলো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক। এইটা হচ্ছে পুকুরটা, প্রায় ৬-৭ বিঘের উপর আছে পুকুরটা। এটা প্রস্তুত করা হয়েছে মাছ চাষ করবার জন্যে। এখন এক ফোঁটাও পুকুরে জল নেই, কারণ বৃষ্টিও নেই, খুব গরম। তো সেই জন্য আমাকে শ্যালো থেকে জল দিতে হচ্ছে, পুকুরে এক ফোঁটাও জল নেই। আর পুকুরে অনেক কিছু দিয়ে মাছ চাষ করবার জন্য এটাকে প্রস্তুত করা হয়েছে। আপনারা জানবেন, যারা মাছ চাষ করেন, পুকুরটাকে প্রথমে প্রস্তুত করতে হয় অনেক কিছু দিয়ে, তারপর জল দিয়ে চাষ করা হয়। আর যারা জানেন না তাদের জন্য আমি ভিডিও পরে আপলোড করে দিতে পারি, যদি আপনারা জানতে চান যে কিভাবে পুকুর রেডি করা হয়। এ দেখুন অনেকটাই জল হয়ে গেছে, আর আজকে ৪-৫ দিন ধরে জল দেওয়া হচ্ছে পুকুরে। একটা শ্যালো না, দুটো শ্যালো দিয়ে জল দেওয়া হচ্ছে। একটা আমার নিজের শ্যালো যেটা পুকুরে বসানো আছে, আর একটা পাশের একজনের শ্যালো থেকে পাইপ টেনে জল দেওয়া হচ্ছে। তো ৪-৫ দিন ধরে সমানে জল দেওয়া হয়েছে, তারপরে এই জলটা এসে দাঁড়িয়েছে। এখনো একটু জল দিতে হবে, তারপর গিয়ে আমি মাছটা ছাড়তে পারবো। কি মাছ ছাড়ছি, কি করছি, সেটা আপনাদের সবটাই শেয়ার করব। দেখতে থাকুন আপনারা। পুকুরে জল পুরো রেডি, দেখতে পাচ্ছ তোমরা। এবার এখানে এই জলেই মাছগুলো আমি ছাড়বো। তো কি মাছ ছাড়ছি, কি করছি সেটা তোমাদের দেখাবো। আমি আগে যাব সেই জায়গায় চারাগুলোকে দেখতে মাছের। তার আগে তোমাদের পুকুরটা একটু দেখিয়ে নিই ঘুরিয়ে, দেখো কেমন। এখান থেকেও দেখা যাচ্ছে একটু উপরে উঠে এসে পুরোটা আর কি। এই দেখুন, সোজা রাস্তা জুড়ে এলাম, এদিক থেকেও দেখা যাবে পুকুরটাকে অনেকটা। ওই যে শেষ হচ্ছে ওখানে গিয়ে। এই যে আমি চলে এসেছি, এটা হচ্ছে আমার পাশের গ্রামে একটা বিল আছে। তো এখানে একজন মাছের ব্রিডিং করেন, তো ওনার কাছ থেকেই আমি চারা নেব। তো সেটাই আমি দেখতে চলে এসেছি। ওনার পুকুর থেকে চারা তোলা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হবে এগুলোকে। উনি স্টোর করবেন এবং সেখান থেকে এগুলোকে সেল করবেন। নানান জায়গায় চলে যাবে এই মাছগুলো। যারা পুকুরে চাষ করবে তারা নিয়ে যাবে, এগুলোকে কিনে নিয়ে যাবে। তো আমি সেই মাছটাই দেখতে এসেছি আর কি। নিজে চোখে দেখা, হাতে করে দেখে নিয়ে যাওয়া জিনিসটার ভ্যালুই আলাদা। তো সেটাই আমি করতে এসেছি। দেখুন আপনারা, দেখুন কত ছোট ছোট মাছগুলো, একদম ধানি মাছ। এটা একদম সবে ডিম ফুটে হয়েছে ধানি মাছ। তো এটাকে আমি পুকুরে নিয়ে গিয়ে ছাড়বো, আর ধানি মাছকে চারা করে সেটাকে আমি বিক্রি করব। আর বিক্রি করব হচ্ছে ওটা 2 থেকে 3 মাসের মধ্যে আমি ওটাকে পুকুর থেকে আবার তুলে বিক্রি করে দেব। মানে ওটা হারভেস্টিং হবে ওইভাবেই। এই ছোট মাছ নিয়ে গিয়ে আমি ছাড়বো, ছেড়ে
ওটা 2 থেকে 3 মাসের মধ্যে আমি হারভেস্টিং করব। এটাই হচ্ছে আমার প্ল্যান। পুকুরে আমি চারা মাছই চাষ করব। দেখুন মাছগুলো। কি শ্যাওলা খেয়েছে নাকি? ভালো হাতি তো। কত বড় বড়। এই যে মাছগুলো নিয়ে চলে এসেছি আমি, এগুলোই পুকুরে ছাড়া হবে। নিয়ে আসা হচ্ছে সব। এই যে ফাইনালি পুকুরে মাছগুলোকে ছাড়া হচ্ছে, নিয়ে আসা হয়েছে হাঁড়ি করে নিয়ে গিয়ে ছাড়া হচ্ছে মাছগুলো। আপনারা দেখতে থাকুন কিভাবে এরা যত্ন করে নিয়ে গিয়ে মাছগুলোকে ছাড়ছে। বেশি এদিক ওদিক করলে মরে যেতে পারে মাছ, তো খুব যত্ন সহকারে কাজটা করা হয়। আস্তে আস্তে পুকুরের মধ্যে ছাড়া হয়। তো এনারা সবাই দক্ষ এসব কাজে, সবার অনেক অভিজ্ঞতা আছে। তো সেই সব লোকজনই এই কাজগুলো করে থাকে আর কি, সচরাচর এনারাই করে থাকেন। তো এনাদের দিয়েই করানো হচ্ছে। এইভাবেই ছাড়া হচ্ছে পুকুরে মাছগুলো। হ্যাঁ, এই প্রশ্নটা সবার মনে আসবে, যেটা কি মাছের চারা, কি মাছ আমি চাষ করছি, কি মাছের চারা। কি মাছের চারা নয়, ধানি, এটা একদম ছোট। তো সেটা সবার মনে আসবে যে কি মাছের ধানি আমি পুকুরে ছাড়ছি। এটা হচ্ছে গ্লাস কাপ। গ্লাস কাপের ধানি আমি পুকুরে ছাড়ছি। এটাকে আমি চারা করে তারপর এটাকে বিক্রি করব। মিনিমাম আমি এই মাছটাকে 15 থেকে 20 গ্রাম করব পুকুরে। তার বেশিও হয়তো একটু হতে পারে, বা কোনো মাছ একটু কমও হতে পারে। 20 গ্রাম মতো করে সেটাকে আমি সেল করব। আমি 1 কুইন্টাল মতো মাছ এখানে ছেড়েছি। কেজিতে 1000 লাইন আর কি, 1000 লাইনের মাছ আমি পুকুরে ছেড়েছি। তো এটাকে আমি 1 কুইন্টাল ছেড়েছি। এটাকে মিনিমাম আমাকে 8 থেকে 10 কুইন্টাল করতে হবে 2 থেকে 3 মাসের মধ্যে। তারপর আমি বিক্রি করব। আর এখানে একটু দেখুন, এই যে আমি বোতলগুলো ঝুলিয়েছি না, বোতলের মধ্যে ইট দিয়ে পুকুরে ঝোলানো হয়েছে। এটা করা হয়েছে পাখি তাড়ানোর জন্যে, শামকুল, বক এসব তাড়ানোর জন্যে, যাতে ছোট মাছগুলোকে ওরা না খেয়ে নিতে পারে। ওদের জন্য এটা করা হয়েছে। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আমি নিয়ে আসছি আমার এই মাছ 1 মাসে কত বড় হলো, আমরা কিভাবে যত্ন করলাম, কিভাবে বড় করলাম, সেটাই তোমাদের দেখাবো। 1 মাস পর আমি জাল মারবো পুকুরে, তো তখন তোমাদেরকে সেটা আমি দেখাবো। চলো, টেক কেয়ার। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।